হিসেব বলছে দীপ্তাংশু এবং শুভজিৎ, এক সংযুক্ত আরব আমিরশাহী, সংযুক্ত আরব আমিরশাহী কিন্তু ভারতে ব্যবসা করার জন্য রেডি রয়েছে এবং সেক্ষেত্রে এবং এখানে কিন্তু জেমস অ্যান্ড জুয়েলারির চাহিদাও রয়েছে ভারতের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভারতের একটা ব্যবসার জায়গা তৈরি হতে পারে। 2 বলছে সৌদি আরব, 3 বলছে ইরাক, 4 কাতার, 5 ইসরায়েল, 6 ওমান, 7 জার্মানি, 8 ব্রিটেন, 9 নেদারল্যান্ডস, 10 ফ্রান্স এবং 11 বেলজিয়াম। এই পরপর কয়েকটা দেশের নাম বললাম: সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, ইরাক, কাতার, ইসরায়েল, ওমান, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড, ফ্রান্স এবং বেলজিয়াম। এই দেশগুলো কিন্তু তৈরি হয়ে রয়েছে বিকল্প বাজারের জন্য, যেখানে ভারত এই সেম প্রোডাক্টগুলো যেগুলো আমেরিকাতে বিক্রি করতো, যদি ভারত মনে করে যে আমি এত দাম দিয়ে এত ট্যাক্স দিয়ে আর আমেরিকায় বিক্রি করব না আমার প্রোডাক্ট, তাহলে কিন্তু বিকল্প দেশগুলো ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে এবং তারা যোগাযোগ শুরু করেছে বলে সূত্র মোতাবেক আমরা জানতে পাচ্ছি। আমি আসছি এক এক করে, আমি শুরু করব দীপ্তাংশুকে দিয়ে। স্বর্ণালী, প্রথম কথা যেটা কংগ্রেস এবং এক শ্রেণীর মিডিয়া যে একটা আওয়াজ তুলেছে যে ট্রাম্পের 50% ট্যারিফ চাপানোর ফলে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি বোধহয় একদম ভেঙে পড়বে। প্রথম কথা সেটা কখনোই নয়, কারণ হচ্ছে যে যদি তুমি দেখো ট্রাম্প যে পণ্যগুলোর ওপরে 50% এই ট্যারিফটা চাপিয়েছে সেটা হচ্ছে জুয়েলারি, কার্পেট, টেক্সটাইল, মেটালের তৈরি শোপিস, পিতলের বাসন আর জেমস অ্যান্ড জুয়েলারি। এবার একটা জিনিস এখানে মজার ব্যাপার আছে, ট্রাম্প যেমন আর হচ্ছে চিংড়ি এইগুলোতে। এবার তুমি যদি দেখো জুয়েলারিতে আমরা নিজেরাই প্রায় 100%-এর কাছাকাছি এক্সপোর্ট ডিউটি চাপাই, কাজেই আমাদের কাছে কিন্তু সেই জায়গা রয়েছে আমরা যাতে জুয়েলারি ইন্ডাস্ট্রিকে আমরা সেই জায়গা মানে তাদেরকে সেই রিলিফটা দিতে পারি যেটা এই 50%-এর ফলে তাদের জন্য হয়তো প্রয়োজনীয়। এবার একটা জিনিস ভাবতে হবে যে আজকে কার্পেট, ধরো যে কার্পেটটা আজকে 21 লাখ টাকায় আমেরিকায় বিক্রি হচ্ছে, সেই কার্পেটটা যে কিনছে সে কিন্তু কোনো সাধারণ মানুষ কিনছে না বা সেখানকার কোনো মধ্যবিত্ত কেউ কিনছে না, কিনছে সেখানকার বড়লোকরা। এবার জুয়েলারি, জেমস, কার্পেট এগুলো যারা দামি জিনিস কেনে তাদের কাছে 21 লাখের কার্পেট আর 26 লাখের কার্পেট একই ব্যাপার, কাজেই সেখানে খুব হবে না। এবার যেখানগুলো যারা হীরের গয়না কেনেন, হ্যাঁ, তারা তো সস্তা দেখে কেনেন না, 1 লাখ 20 বা সেখানকার ডলারে আরো বেশি, আমি ভারতীয় মূল্যে বলছি, যে 2 লাখ বা 3 লাখ বা 5 লাখ দিয়ে কোনো হীরের জুয়েলারি কিনছেন, তার কাছে সে তার দামটা 5,40,000 হয়ে গেলে হয়তো বিশাল কিছু যাবে আসবে না, বা 5 লাখ 5.5 লাখ হয়ে গেলে হয়তো। হ্যাঁ, এবার দেখো যে জায়গাগুলো এক্সেম্পটেড রয়েছে হচ্ছে পেট্রোকেমিক্যাল, অটো পার্টস, ইলেকট্রনিক্স মানে আইফোন বা আমাদের অ্যান্ড্রয়েড ফোন, স্যামসাংয়ের যে কারখানায় যেটা তৈরি হয়, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, তোমার প্যাসেঞ্জার কার, লাইট ওয়েট ট্রাকস, আয়রন, স্টিল, কপার, এগুলো কিন্তু সবই এক্সেম্পটেড। অর্থাৎ ইন্ডিয়া যা এক্সপোর্ট করে ইউএসএতে তার 40% কিন্তু এই প্রোডাক্টগুলো যেগুলো এক্সেম্পটেড। কাজেই যতটা শকটা ভাবা হচ্ছে যে একটা শক হবে ইন্ডিয়ান ইকোনমির ওপরে, ততটা কিন্তু হবে না। প্লাস একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের নিজেদের একটা বিশাল বড় বাজার আছে আমাদের নিজেদের দেশের ভেতরে। প্লাস তুমি যদি দেখো যেটা দিয়ে পুরো দুনিয়াতে ইকোনমিক স্ট্রেংথ যে কোনো দেশের বিচার করা হয় সেটা হলো জিডিপি বাই পিপিপি, অর্থাৎ জিডিপি বাই পারচেস পাওয়ার পার ক্যাপিটা। সেখানে যদি তুমি দেখো এই রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল মিলে তারা কিন্তু 2/3 ওয়ার্ল্ডের। ফলে আমাদের এই ব্রিক্সের মধ্যেই একটা বড় বাজার আছে যেখানটায় কিন্তু কেনা বেচা হতে পারে, এবং সেই কারণেই হয়তো ইন্ডিয়া, চায়না এখন কাছাকাছি আসছে, ব্রাজিল ইন্ডিয়ার কাছাকাছি আসতে চাইছে। অর্থাৎ এই যে নতুন এক্ষুনি বললাম যে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ, তার সঙ্গে ইন্ডিয়া, তার সঙ্গে চায়না, তার সঙ্গে রাশিয়া, যদি এরা সত্যি সত্যি একই প্ল্যাটফর্মে এসে নিজেদের মধ্যেই কেনা বেচা করে, আমরা জানি যে ভারতের বাজার বিশাল, চায়নার বাজার বিশাল, এবং আমি উল্টো ভাবছিলাম যদি একই জিনিস যদি আমেরিকার প্রোডাক্টের ক্ষেত্রেও ভারত সিদ্ধান্ত নিয়ে থাকে, বাই চান্স যদি বলা হয় যে আমেরিকার যে প্রোডাক্টগুলো ভারত বিক্রি করে তারও দাম আমি বাড়িয়ে দেবো, সেই প্রোডাক্টগুলো তো মুখ থুবড়ে পড়বে, ভারতের এত বড় বাজার, পুরো বাজারটা নষ্ট হয়ে যাবে। আমি এদিকেও স্বর্ণালী এক মিনিট, আমেরিকা থেকে যে প্রোডাক্ট আমাদের কাছে আসে তার বেশিরভাগের ওপরেই আমরা সিনট্যাক্স চাপাই, কারণ সেগুলো লাক্সারি আইটেম। অ্যাকচুয়ালি ট্রাম্প কি চাইছেন? ট্রাম্প চাইছেন যে উনি তো জানেন যে উনি কি রাতারাতি ট্যারিফ চাপিয়ে বিকল্প সোর্স কি উনি তৈরি করে ফেলতে পারবেন না। উনি সেটা ভালো করে জানেন। উনি যেটা চাইছেন যে ভারতকে ব্ল্যাকমেল করে আমাদের যে কৃষি শস্য বীজের যে মার্কেট আছে এবং ডেয়ারি মার্কেট আছে, কৃষি শস্য বীজের মার্কেট
2024-এ আছে আমাদের 7.8 বিলিয়ন। ঠিক, এটা একটা বড় মার্কেট, এটা আমি মিস করেছি। 2033-এ শস্য এবং সার, শস্য যে মার্কেট 2033-এ এটা যাবে বলা হচ্ছে 19 বিলিয়নে। ঠিক। ডেয়ারি মার্কেট আমাদের এখন 135 বিলিয়ন, 2032-এর মধ্যে এটা পৌঁছবে মনে করা হচ্ছে 275 বিলিয়নে। এইখানে ট্রাম্প একটা শেয়ার চাইছেন, যেটা দিয়ে তিনি আমেরিকান ইকোনমিতে কিছু মানে ফুয়েল ইনজেক্ট করতে পারেন। এবার কৃষি বাজার, আমেরিকাকে কৃষি মানে শস্য বীজের বাজার ছেড়ে দেওয়া মানে হচ্ছে জিএম কর্প, যেটা আমেরিকা সবথেকে বেশি এক্সপোর্ট করে পুরো ওয়ার্ল্ডে, এবং সেই জিএম কর্পকে ঢোকানো, যেটা কিন্তু আমাদের চাষের জন্য বা আমাদের ইকোসিস্টেমের জন্য ক্ষতিকারক। এবার তুমি হয়তো অনেকের মনেই যে প্রশ্নটা, যে ইন্ডিয়ার ওপরে ট্যারিফ চাপলে চায়নার ওপরে কেন চাপছে না? আমেরিকার জিএম কর্পের হায়েস্ট ইম্পোর্টার কিন্তু হচ্ছে চায়না, অর্থাৎ সেই কারণে চায়নাকে ঘাঁটানো যাচ্ছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।